ভাইরে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার আমাদের বলেছিলেন 1,80,000 রোহিঙ্গা তাদের দেশে গিয়ে ঈদ করবে, অথচ এখন শুনছি নতুন করে আরো 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কয়েকদিন পর দেখা যাবে রোহিঙ্গা তাদের নিজের স্বাধীনতার জন্য আন্দোলন করবে। তাদের সেই আন্দোলনে সার্বিকভাবে সহায়তা করবে পাশের দেশের ভারতের দাদারা। দিন শেষে দেখা যাবে আমাদের দেশ থেকে আমাদেরকেই বের করে দিবে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের জন্য আলাদা ক্যাম্প থাকলে কি হবে? রোহিঙ্গারা পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক রোহিঙ্গারা নাকি বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে অন্য দেশে চলে গেছে। এখন আমার কথা হলো, ওরা বাংলাদেশি পাসপোর্টটা বানালো কিভাবে? কথায় আছে টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়, আর আমাদের দেশে টাকা দিলে ডানাওয়ালা পরীর সাথেও সহবাস করা যায়। এত বছর ধরেও রোহিঙ্গার ইস্যুর সমস্যার কোনো সমাধান হচ্ছে না। একে তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ, লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ বেকার, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না। এর মধ্যে যদি 14-15 লাখ রোহিঙ্গা লালন পালন করতে হয় তাহলে তো বলতেই হবে একে তো মরা, তার উপরে খারার ঘা। মানলাম বাহির থেকে রোহিঙ্গাদের জন্য প্রচুর ডোনেশন আসে, কিন্তু এইভাবে কতদিন ভাই? দিনের পর দিন, বছরের পর বছর তো চলে যাচ্ছে, অথচ এই সমস্যার সমাধান হচ্ছে না। বাংলাদেশে প্রতি বছর গড়ে 30,000 রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করছে। এই গড় আরো বাড়বে। এইভাবে চলতে থাকলে একসময় রোহিঙ্গারা পুরো বাংলাদেশ তাদের বাচ্চা কাচ্চা দিয়ে ভরিয়ে ফেলবে। তখন তাদের বসবাসের ব্যবস্থা কে করবে? আমরা কি পিরিত দেখি আমাদের বাড়ি ঘরে তাদের থাকতে দিব নাকি? একে তো আমাদের দেশ খুবই ছোট, তার উপর প্রতি বছরে যদি এইভাবে রোহিঙ্গা বাড়তে থাকে তাহলে আকাশ ভরা তারা আমাদের টুট মারা সারা। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে 2 দিন পর আমাদের দেশ রোহিঙ্গারা এমনিতেই দখল করবে। তার চেয়ে বরং আমাদের আগে ভাগেই মিয়ানমার পাঠিয়ে দেওয়া হোক, আমরা সেখানে আগে থেকেই বসবাস শুরু করি। 2 দিন পর রোহিঙ্গাদের থেকে লাথি খেয়ে বিদায় হওয়ার চেয়ে সম্মান নিয়ে আগে ভাগেই বিদায় নেওয়া ভালো। কক্সবাজারে অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু তাদের সংখ্যা আরো কয়েক লাখ বেশি। মাদক ব্যবসা, দেহ ব্যবসা, চুরি, ছিনতাই আরো নানা অপকর্ম রোহিঙ্গারা করছে। নিজের দেশের মানুষের অপকর্মের যন্ত্রণায় বাঁচি না, তার উপর উড়ে এসে যারা জুড়ে বসেছে তাদের অপকর্মগুলো সহ্য করি কিভাবে? এই যে ভোটার তালিকা তৈরি হচ্ছে, সেখানে যে কত রোহিঙ্গা ঢুকে পড়ে বাংলাদেশের নাগরিক হয়ে যাবে তার কোনো হিসাব নাই, কারণ আমাদের দেশে টাকা দিলে সবই সম্ভব। কয়েকদিন আগে দেখলাম নীলফামারীতে 19 জন রোহিঙ্গা ভোটার পাওয়া গেছে। কক্সবাজারে কড়াকড়ি দেখে তারা নীলফামারী গিয়ে ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা ভোটার হয়ে গিয়েছিল। তাছাড়া প্রতি বছর যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে সেটা কি এমনি এমনি ঢুকছে? সীমান্তে দুর্নীতি হচ্ছে বলেই তারা ঢুকতে পারছে। রোহিঙ্গা ক্যাম্পের ভিতর রোহিঙ্গারা গোপনে নির্বাচন করে, প্রতিটা ক্যাম্পের ভিতর তারা প্রতিনিধি দলনেতা তৈরি করে। এটা যে শুধু ক্যাম্পের ভিতর সীমাবদ্ধ থাকবে, বাহিরে আসবে না, তার কি গ্যারান্টি আছে? রোহিঙ্গা ইস্যু নিয়ে কিছু বললেই আপনারা গালাগালি করে আমার 14 গোষ্ঠীর সাবান বাদেই ধুয়ে ফেলেন। কমেন্ট বক্স আবেগের ঠেলায় ভাসিয়ে নিয়ে যান। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খেয়ে দিবার হুমকি দেন, অথচ এটা বুঝতে চান না বেশি পিড়িতে পেট বাঁধে। আমার ক্ষমতা আছে 5 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। এখন যদি 3 জন অতিথি আমার বাসায় বছরের পর বছর থাকা শুরু করে তাহলে তো আমার জন্য অসুবিধা। প্রতিবেশীরা কয়দিন আর খাওয়াবে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ থাকবে রোহিঙ্গার ইস্যুর যেন একটা সুষ্ঠু সমাধান হয়। রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফেরানোর জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সবগুলো যেন তাড়াতাড়ি করা হয়। তা না হলে আমরা যারা বাংলাদেশি আছি তাদের কপাল বরাবর ইউরোপের ভিসা ছুঁড়া মারেন, আমরা ইউরোপ চলে যাই। একদম আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খুব খারাপ, লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ বেকার, তাদের কর্মসংস্থানের কোনো অবস্থা হচ্ছে না। এর মধ্যে যদি 14 থেকে 15 লাখ রোহিঙ্গা লালন পালন করতে হয় তাহলে তো বলতে হবে এত মরা, উপর খাড়ার গা। মানলাম বাহির থেকে রোহিঙ্গাদের জন্য প্রচুর ডোনেশন আসে, কিন্তু এইভাবে যে কতদিন চলবে রে ভাই? দিনের পর দিন, বছরের পর বছর তো এভাবে চলে যাচ্ছে, অথচ এই সমস্যার সমাধান হচ্ছে না। বাংলাদেশের প্রতি বছর গড়ে 300 রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করেছে, এই গড় আরও বাড়বে। এইভাবে চলতে থাকলে এক সময় রোহিঙ্গারা পুরো বাংলাদেশ তাদের বাচ্চা কাচ্চা দিয়ে একবারে ভরে ফেলবে। তখন তাদের বসবাসের ব্যবস্থা কে করবে? এমন কি পীড়িত আমাদের বাড়িঘর? তাই আমাদের ডক্টর ইউনূস স্যারকে বলবো যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকট সমাধান করার জন্য, এবং মানবিক করিডোর এগুলা যাতে না হয়, এবং ভবিষ্যতে যা রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এত রোহিঙ্গা বাংলাদেশে ঢুকলে বাংলাদেশের এই বেকার মানুষ কোথায় যাবে? তাতে এই দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গার সমাধান করা হয়, এটি বাংলাদেশের জনগণ চাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশাবাদী। তো দর্শক, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।